আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না, এ কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে গ্রাফিতে লেখা হচ্ছে, লিখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা। কেন এ কথা লিখছে? কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের কি দুর্দিন, অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকালও বৈষম্য বিরোধী ছাত্রদের 3 জনকে উত্তরা পশ্চিম থানা বা পূর্ব থানা আটক করেছে। তার জন্য এরা যে পুলিশের মারধর করেছে তাকে ছিনিয়ে নিয়ে এসেছে। তারপরে এর আগে আপনারা দেখেছেন নাগরিক কমিটির আপনার বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রছাত্রীদেরকে পিটিয়েছে। এরপরে আপনারা বিভিন্ন স্থানে, অর্থাৎ বৈষম্য বিরোধীরা যেখানেই যায়, যেখানে কর্মসূচি দেয়, যাই করে না কেন, তাদের ডাকে এখন আর 200 স্টুডেন্টও একত্রিত হয় না। এবং দুর্ভাগ্য হলো সত্য যে একটা রাজনৈতিক দলের এগেনস্টে যত রকম দুর্নীতি, অপবাদ, চাঁদাবাজি, ছিনতাই, মানে যা কিছু, মানে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে জনগণ নিয়ে আসে, এই বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে সেই সকল অভিযোগ ইতিমধ্যে বাংলাদেশের মানুষজন দেখেছে। তারপরে এরা বিগত 4-5 মাসে যত আন্দোলন করেছে, একটা আন্দোলনও বাস্তব রূপ লাভ করেনি। যতগুলো চাওয়া তারা চেয়েছে, একটা চাওয়াও তাদের বাস্তব রূপ লাভ করেনি। এবং তারা হঠাৎ করে এটা বলছে এ কারণে, ইতিমধ্যে আপনারা দেখেন যে ফেব্রুয়ারির 1st ডে থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অর্থাৎ আওয়ামী লীগ মাঠে নেমেছে এবং তারা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে অ্যাকশানে গিয়েছে বা তারা তাদের কর্মকাণ্ড চালানোর জন্য যা যা করার সেগুলো করছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো একে অপরের বিপক্ষে এমন অথেন্টিক সত্য কথা বলে দিচ্ছে, যাতে করে একজন আর একজনের মুখ পানে বা সাধারণ জনগণ এদের উপরে আস্থা রাখার বিন্দু পরিমাণ কোনো স্কোপ নেই। যেমন আপনি যদি জামাত ইসলাম বিএনপির বলে থাকে, বিএনপি আবার ওদের বলছে, এবং এরা মানে নিজেদেরকে শুদ্ধ পরিশুদ্ধ বা বৈষম্য বিরোধীরা তো সবার পেছনে লাগে, আর সবাই বৈষম্য বিরোধীদের সকল ত্রুটি বিচ্যুতি উপস্থাপন করে, তুলে ধরে। এতে করে দেখা গেছে বর্তমান সময়ে মানে বৈষম্য বিরোধীদের সাথে কোনো রাজনৈতিক দলের আর কোনো ইউনিটি নেই। এরপরে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী যে নেতাগুলো ছিল তারা রাজনৈতিক দল গঠন করবে, এজন্য যারা আহত হয়েছে বা ওদের এখন আর অন্য কোনো রাজনৈতিক দল বলেন বা অন্য কাউকে সুযোগ দিচ্ছে না, তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যা কিছু করার সেটা করছে। তলে তলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে, সেটা বিএনপি, তারপর আওয়ামী লীগ, এদেরকে টানার চেষ্টা করছে বা এদেরকে বিভিন্ন অফার দিচ্ছে। পাশাপাশি আহতদের প্রতি তাদের অবহেলার পরিমাণ বেড়ে গিয়েছে। এরপরে এই কয় মাসে কোনো ব্যক্তির কোনো প্রবলেম এই বৈষম্য বিরোধীরা সমাধান করতে পারেনি। তারপরে আপনারা দেখেছেন লাস্ট 2টো অকারেন্স বাংলাদেশে প্রকাট আকারে ঘটেছিল, একটা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে, তারপরে আহতদের একটা বিষয়, আর আপনার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত থাকা 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা সংঘর্ষ। সেখানে তাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যেটা মানে ছাত্ররাই যদি ছাত্রদেরকে এভাবে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মায়ের মুখে ভঙ্গিমা নিয়ে তার দিকে তেড়ে এসেছে এবং তাকে মারধর দেবে, এরকমও আহতরা মানে দেখিয়েছে, মানে মুড মশান দেখিয়েছে, যাতে করে দেখা গিয়েছে। এবং বৈষম্য বিরোধীদের যারা সমন্বয়ক তারা এখন যেখানেই কথা বলতে যাচ্ছে ফাঁকে পাইলেই তাদেরকে বিভিন্ন লোকে পিটাচ্ছে
এবং এক পর্যায়ে দেখা গিয়েছে দেশের যে নাজুক অবস্থা, এ পর্যায়ে যদি দেশের এখন বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে অ্যাকশান গ্রহণ করতেছে, তাতে করে বৈষম্য বিরোধীদের দিন শেষ। তাদের আর কোনোভাবে সোজায় দাঁড়ানোর আমি কোনো স্কোপ বা সুযোগ দেখছি না, কারণ তারা এক এক সময় এক এক ডাল ধরার চেষ্টা করেছে এবং ওই ডাল মানে এক এক রাজনৈতিক দলকে ধরার চেষ্টা করেছে। ওই রাজনৈতিক দলের বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলকে ইচ্ছামতো তারা পচিয়েছে। যেমন বিএনপিকে বৈষম্য বিরোধীরা ইচ্ছামতো মান অপমান যেভাবে যা বলা যায়, সাদাবাজটাজ ইত্যাদি ইত্যাদি সব কিছু বলেছে। কিন্তু দিন শেষে দেখা গিয়েছে বিএনপির সাপোর্ট ছাড়া তারা মানে দে আর বিগ জিরো, তারা একটা বড় শূন্য ছাড়া আর কিছু নয়। এজন্য এখন তারা দেয়ালে দেয়ালে লিখে বেড়াচ্ছে, প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না। মানে তারা সেই উদ্যোগ আবার ফেরত নিয়ে আসতে। এখন কথা হলো, বৈষম্য বিরোধীরা যেভাবে দুর্নীতি বা তাদের মনোনীত ব্যক্তিবর্গ যেভাবে দুর্নীতি, চাঁদাবাজ বা এইসবের সাথে জড়িয়ে গিয়েছে, এটা দিনের আলোর মতো এখন সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন সাধারণ যারা শিক্ষার্থী তারা আর এদের ডাকে সাড়া দিবে বা দিচ্ছে বলে আমার মনে হয় না। যারা যাচ্ছে তারা রাজনীতিতে কোনোভাবে ঐক্যবদ্ধ এবং তারা রাজনৈতিক সুযোগ সুবিধা পাচ্ছে, পাশাপাশি তারা হয়তো বা অর্থনৈতিক বেনিফিটও পাচ্ছে, এজন্য হয়তো বা যাচ্ছে। নইলে তারা বিভিন্ন ইস্যুজে তারা অস্বচ্ছতার যে প্রমাণ সেটা তারা ইতিমধ্যে দিয়েছে। জুলাই ফান্ডের একটা ব্যাপার, তারপরে ওই যে বন্যার বিষয়টি একটা ব্যাপার, এরকম বিভিন্ন স্থানে দেখা গিয়েছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গিয়েছে। এখন যারা জেনারেল স্টুডেন্ট তারা বুঝতে পেরেছে এদের। তারপরে আবার তারেক মানে এই যে আম জনতার দলের তারেক, উনি আবার একটা কথা বলেছেন, আমি দেখলাম যে ওরা যখন তিরান দিতে গিয়েছিল তখন আমি বললাম কিছু চাইল টাইল দেন, আমি তো 80,000 লোকের রান্নাবান্না আমরা এখানে করতেছি, তাহলে কয়েকই আপনি আমাদের রাজনীতিতে যোগ দেবেন, তাহলে আপনার চাইল দেবো। তারেক রাজনীতিতে যোগ দেয় না, এই জন্য দেয়নি। তার মানে এরা মানে গণ অভ্যুত্থানের পরপরই যে নতুন একটা রাজনৈতিক দল করবে তাদের ইন্টেনশন ওরকম ছিল। এই জন্য রাজনৈতিক দলগুলো অবশ্যই জনগণের কথাই বলে। তো জনগণ বলতে ঠিকই আছে, জনগণ বলতে ওরা মনে মনে বলে আমাদের দল, আমাদের সাথে যারা থাকবে তারাই আমার জনগণ এবং তাদেরকেই আমরা হেল্প, সাহায্য সহযোগিতা করব। তো এই এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ওদের উপর এখন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাথওয়ালা, ব্যবসায়ীর এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার। তারা কখনোই মানে যদি কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট মানে সংযুক্ততা না থাকে, তাহলে এদেরকে সাপোর্ট করার আর কোনো কারণ নেই। এই জন্য তারা এখন দেখতেছে যে সবাই তো চলে যাচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও আমাদের ডাকে আর রাজুতেও আসতেছে না, শহীদ মিনারেও আসতেছে না। সেটা আপনারা জুলাই প্রোক্লামেশনের যে বিষয়টা সেটা দেখলেই আপনারা জানেন যে তাদের ডাকে আর আসতেছে না। এই জন্য তারা হতাশ, আর এই হতাশা থেকে বের হওয়ার জন্য হয়তো বা তারা এটা লিখে বেড়াচ্ছে, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। কিন্তু দিন শেষে সবাই ছেড়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ দুর্নীতিবাজদের সাথে যারা নীতিবান তারা কখনো থাকতে চায় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।